প্রিয় দর্শক, একই বৃত্তে যেন দুটি ফুল একই সুতায় গাঁথা। এর অর্থ হচ্ছে কি যে এমন মর্মান্তিক মৃত্যু দুজন লোকের, আওয়ামী পরিবারের, এটা খুব প্যাথেটিক এবং মর্মস্পর্শী, হৃদয় বিদারক এবং হৃদয় রক্তক্ষরণমূলক। আপনারা শুনলে অবাক হবেন। ডাক্তার আক্কাস আলী, আক্কাস পেনশনের মালিক, রেনেসার মালিক, এবং আমাদের কাশেম মিয়া ছিল একজন, সে কন্ট্রাক্টর। কিসের কন্ট্রাক্টর? বিল্ডিং বড় বড় প্রজেক্টের কন্ট্রাক্টর এসে করত। এবং সে এমন একজন কন্ট্রাক্টর ছিল যে ইঞ্জিনিয়ারসে সে ভালো কাজ বুঝত এবং করত। ইঞ্জিনিয়াররা যারা বিসিজির আছে বিভিন্ন পৌরসভার, তার পরামর্শ নিতে হবে। এই কাশেম মিয়া গত রাতে সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুন্সিগঞ্জ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এবং আজকে 10 ঘটিকায় তার নামাজে জানাজা। এর বলার কারণ হলো, কাশেম মিয়া আওয়ামী দলের এমপি মৃণাল কান্তির শ্রমিক দলের মুন্সিগঞ্জ জেলার সভাপতি ছিলেন, এবং আক্কাস মিয়া মুন্সিগঞ্জের এমপি বিপ্লবের শ্রমিক দলের সভাপতি ছিলেন। দুজনে কিন্তু মৃত্যু একই সুতায় গাঁথা। দুজনে কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। একজন ফাঁসিতে ঝুলে মারা যান, আর আরেকজন আকস্মিক মারা যান। আমি একটি একটি করে ঘটনা বলতেছি। কাশেম মিয়া মারা গেছে গতকাল। এই ঘটনা একটু বলি, সদ্য ঘটনাটা। সেই ঘটনাটা হলো, এই কাশেম মিয়া এক সময়ে বিল্ডিং এর কন্ট্রাক্টর করে খুব ভালো প্রতিষ্ঠিত ছিলেন, খুব ভালো ছিলেন। তার নগদ অর্থ ছিল, তার বাড়ি হচ্ছে বরিশাল। সে বিয়ে করছে ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের ভালো একটি মেয়েকে সেই সময়ে বিয়ে করে। 30 বছর আগের কথা, 30-35 বছর আগের কথা। এই তার ওয়াইফ খুব গুণী ব্যক্তি ছিলেন। তার ওয়াইফ তাকে আস্তে আস্তে করে এই জায়গায় পৌঁছেছেন, ভালো কন্ট্রাক্ট হিসাবে তৈরি করেছেন। এই কাশেম মিয়ার কোনো দলের প্রয়োজন ছিল না। দল কাদের জন্য? যার নাই কোনো প্রতি সে করে ওকালাতি। তা কাশেম মিয়া তো একজন প্রতিষ্ঠিত একজন কন্ট্রাক্টর, তার তো কোনো ওকালাতি বা দল করার দরকার ছিল না। কেন সে দলে গেল? অ্যাজ এ লাইক আক্কাস মিয়াও প্রতিষ্ঠিত একজন ডিপ্লোমা ডাক্তার ছিল, এবং আমার প্রতিষ্ঠা ছিল মিরপুর 10 নম্বর গাবতলীতে। এই মিরপুর থেকে আক্কাস সে ডিপ্লোমা পাস করে। ওই সময় তেমন ডাক্তার ছিলেন না। এই আক্কাসই অনেক ডাক্তার ফেল হওয়ার রোগী আক্কাস হাড় ভাঙা ভালো করতেন, এবং তার হাতের যশ, তার দক্ষতা এত ভালো ছিল। তার ওয়াইফও তার সাথে সহায়তা করত ছোট্ট একটি ঘরে। এই কথাটা পিছনে রাখি, কাশেম মিয়া শেষ করে আক্কাসিটা বলবে। এই কাশেম মিয়া প্রতিষ্ঠিত ছিল, এবং সে একটা জায়গা কিনছিল। কোথায়? দক্ষিণ ইসলামপুরে। খুব কম টাকায়, অনেক আগে। আসলে কি, কাশেম মিয়া দল করে কিছুই করেনি। সে দল করার আগে কষ্ট করে লোন ধার করে যেমনি হোক কাজ করে বিল্ডিং করেছে, এবং তার 2টি মেয়ে, সম্ভবত 3টে ছেলে সে মানুষ করেছেন, এবং তারা খুব ভদ্র। কাশেম মিয়া খুব ভদ্রলোক ছিলেন। আসলে বলতে হবে, কাশেম মিয়া যদি আওয়ামী লীগ করেও থাকে, কিন্তু সে কারো কোনো ক্ষতি করেনি। আমরা দেখি নাই। আমাদের এলাকায় থাকে সে, আমাদের এলাকায় তার বাড়ি। আমার বিল্ডিং এর কাজও এই কাশেম মিয়া উদ্বোধন করেছে। আমার যে বিল্ডিং, যে ফাউন্ডেশন, এই কাশেমের হাতে। এবং খুব ভালো এবং খুব সত্যবাদী, হাসি খুশি লোক ছিলেন। কারোর সাথে দেখা হলে সে হ্যান্ডশেক করতো, সালাম দিত। আসলে এটা বলা উচিত, সত্য বলা উচিত। এই কাশেম মিয়া দল করতে গিয়ে কাশেম মিয়া একদিন বলেছিলাম যে আপনার দলের প্রয়োজন নাই, আপনার বাড়ি বরিশাল, আপনার এখানে দেখার কোনো লোক নাই, আপনি কেন দল করবেন? আপনি যে কাজ করেন তাতে যথেষ্ট। দল করতে আপনি 2টা পয়সা পান না। দল কাদের জন্য?
যাদের কোনো কাজ নাই, বেকার, তারাই দল করে। আসলে ভালো লোক আমি মনে হয় কোনো দল করতে দেখিনি। যাদের নাই কোনো গতি, সে করে ওকলাতে। তা এরকম দলের অবস্থায় আমাদের রাজনীতি কারা করেন? রাজনীতির কাদের জন্য? যারা আমাদের স্বাবলম্বী, টাকা পয়সা অর্থবিত্ত আছে, তারা আমরা রাজনীতি করতে পারি। 1 টাকা খাবো না, মিছিলে করবো, মিটিংয়ে যাবো না, ঘরে বসে রাজনীতি করবো। এই কাশেম মিয়া কি করলো? রাজনীতি করতে গিয়ে সে আগে থেকে একটা বাড়ি তৈরি করেছিল, রাজনীতি টাকা দিয়ে না। সে আগে থেকে একটা বাড়ি তৈরি করেছিল, বিল্ডিং, তার নিজের জায়গায়। খুব কষ্টযুক্ত পয়সা দিয়ে সে জায়গাটা কিনছিল। যখন আওয়ামী লীগ ফল করলো, আওয়ামী লীগ চলে গেল এদেশ থেকে 5ই আগস্ট, তখন থেকে কাশেম মিয়া বিভিন্ন বিষণ্ণতা এবং বিভিন্ন চিন্তা সে ভুগছিলেন। তার প্রেশার এবং হৃদরোগ আগে থেকে ছিল, কিন্তু তার এই বিভিন্ন বাড়ির কারণে, ছেলেমেয়ের লেখাপড়া, বিভিন্ন কারণে তার টেনশন বেড়ে গেছে। টেনশন বেড়ে যাওয়ার কারণে সে বিভিন্ন ভয়, সন্ত্রস্ত ভয়ে, অন্যায় না করলেও দল করলে একটা ভয় থাকে। কারণ বাড়িতে বরিশাল, এখানকার স্থানীয় তেমন কেউ নাই, তাকে জাগলে রাখবে এমন কেউ নাই। সে ভয়ে ডরে সে কি করলো? ইসলামপুরের বাড়িটা বিক্রি করে দিল। বিক্রি করার পরে সে সম্ভবত দেওয়াবক ওই এলাকায় ভাড়া থাকে। এরকম বিভিন্ন চিন্তার কারণে, বিভিন্ন টেনশনের কারণে সে কি করলো? এই হার্ট অ্যাটাকে মারা গেল। তদ্রুপ ডাক্তার আকাশ আলী, রেনেসার মালিক, সেভাবেই মরেছে। সে কি করেছে? এই আকাশ আলীর যখন আমার কাছে আসে পরামর্শ নেয়, আমি বলছি তোমার কোন দল দরকার নাই, তুমি নিজে স্ট্রাগল লাইফ যাপন করেছো, তুমি পার্সোপারেন্সি করে তুমি মানুষ হয়েছো, তোমার দরকার নেই, তুমি তোমার যে কাজে এটি করো। কি করলো? বিভিন্ন দলের লোকজন তাকে টানলো। আকাশের পয়সা ভালো, আকাশের পয়সা আছে, আকাশের রেনেসা দিয়েছে। সেসব আকাশ তেমন দলের প্রতি কোনো আগ্রহ নাই। কিন্তু যখন আকাশ রেনেসা উন্নতি আস্তে আস্তে লাভ করলো, তখন আকাশের কি করলো? একদলীয় লোক আকাশকে দলে টানলো। দলে টানতে কি করলো? তাকে একদম সভাপতি পদ দিল, শ্রমিক দলের সভাপতি, বনশ্রমিক জেলা, তার হাতে সব কিছু, বড় প্রলোভন দিল। এবং আরও একটা কাজ করেছে আকাশের পক্ষে লোকগুলা, আকাশকে দিয়ে বিভিন্ন জায়গা ব্যাংক থেকে লোন এনেছে। তারা বলছে তুমি লোন আনো, তোমার লোন আর দিতে হবে না। এই লোন এনে কিছু রাজনৈতিক ব্যক্তি এই আকাশের থেকে টাকা পয়সা নিয়েছে এবং আকাশ অনেক লোককে টাকা ধার দিয়েছে। সেগুলো আকাশ নিজেও মনে নেয় মনে হয়। আকাশ যার থেকে নিয়েছে তারা কিন্তু আকাশের প্রতি টাকার জন্য, পাওনা টাকার জন্য চাপ দিয়ে আসতেছিল, ব্যাংক থেকে চাপ দিয়ে আসতেছিল। কিন্তু আকাশ যাদের কাছে পায়, আকাশ তাদের কিভাবে চাপ দেবে? একেবারে তো আকাশ ফল পার্টি, মানে ফল করেছে, আওয়ামী লীগ ফল করেছে, আকাশ পালাতক। কিন্তু আকাশের কাছে টাকা চাচ্ছে কাকে? ব্যাংক, পাওনাদাররা। আর আকাশ যাদের কাছে পাচ্ছে তাদের আকাশ চাপ দিয়ে পারছে, কারণ আকাশের আপন বলতে কেউ নাই। আকাশের বাড়ি যেমন কাশ্মীরের বাড়ি বরিশাল, আকাশের বাড়ি কুষ্টিয়া, সম্ভবত কুষ্টিয়া। আকাশের নানা বাড়ি এখানে এলাকায়। আকাশের ধরতে আপন কেউ নাই। আকাশের আপন নিজে, আকাশের আপন আকাশ নিজে। এই শোক দুঃখে আকাশ কি করে? এক সময় সে ফাঁসিতে ঝুলে মারা যায়। কেন মারা যায়? ছেলে পেলে ঠিক মতো খাবার দিতে পারে না, বর্ষ দেখা হতে পারে না, আদর সন্তানের সাথে সে আলাপ করতে পারে না, আদরের সন্তানের যা প্রয়োজন তা পারে না। ওদিকে মামলা, ওদিকে কি হয়েছে? ওদিকে হলো টাকা দেনার ভার, ওদিকে ক্লিনিক চালানোর ব্যর্থ, বিভিন্ন টেনশনে আকাশ মানে এত কষ্ট পেয়েছে যে নিজে নিজে আত্মহত্যা করতে সে বাধ্য হয়েছে। অতএব আমি মনে করি যাদের কোনো ভিত্তি নাই, যাদের কোনো গোষ্ঠী নাই, যাদের এলাকায় কোনো প্রতিপত্ত নাই, তারা দল থেকে বিরত থাকবেন। ভালো যারা আসলে যাদের ওই চলার মতো পথ আছে, যারা ভালো আছে, তাকে জন্য রাজনীতি না, রাজনীতি কাজের জন্য। যার বাড়ি আছে, গাড়ি আছে, 10-12টা ভাই আছে, শ্বশুর বাড়ির অবস্থা ভালো, শ্বশুর বাড়ির লাঠিয়াল, ভাই 10টা আছে, শাশু ভাই 20টা আছে, এদের জন্য রাজনীতি। এদের মধ্যে কি করবে? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ ওই যে এনসিপি, কেউ জামাত, এগুলো করবে। একটা গেলে একটারে টেকেল দিবে। কিন্তু আকাশের কেউ নেই, কাশেমের কেউ নেই। এর জন্য বলেছে যে এক বৃত্তে দুটি ফুল, একই সুতায় গাঁথা। অর্থ বুঝতে পেরেছেন?
যে আপনারা এভাবে কেউ রাজনীতি করবেন না। যাদের বাড়ি মুন্সিগঞ্জে না, যাদের বাড়ি দূরে, তারা এখানে এসে বিয়ে শাদী করবেন, থাকবে, রাজনীতি করবেন, টিকবে না রাজনীতি। তাদের এই ধুকে ধুকে মরতে হবে, তাদের এই কষ্ট দিয়ে মরতে হবে। কারণ এই আকাশ কারো ক্ষতি করে নেয়, আমি জানি। দল মর নির্বিশেষে আকাশ কারো মারাও নয়, ধরেও নয়। হয়তো ব্যক্তি শত্রু থাকতে পারে, আর কাশেমও কাউকে মারা ধরেও নাই, কাশেম কারো ক্ষতি করে নেয়। আর কাশেমের ক্ষতি বিএনপির লোকজন করে নাই। এই বিএনপির লোকজন কাশেমের বাড়িগুলো লুটো করে নাই, ভাঙচুর করে নাই। কাশেম কাজ ভালো করেছে, আকাশ কাজ ভালো করেছে, এই জন্য আকাশের প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয় নাই, কাশেমের কোনো ক্ষতি নেই। কিন্তু ক্ষতি করেছে আকাশের দল, আকাশের ক্ষতি করেছে, কাশেমের দলের লোক কাশেমের ক্ষতি করেছে। কারণ কাশেম দলের বিনিময়ে কিছুই পায়নি, আকাশ দলের কিছুই পায়নি, বরং আকাশও দিয়েছে, কাশেম দিয়েছে, কাশেম টাকা দেয়নি। কাশেম তার পরিশ্রম, কাশেম সকালে গেছে, কাশেম আসছে রাতে 10টা, 11টা, 12টায়। কাশেম রেস্টলেস, কাশেম কোনো রেস্ট ছিল না। এই কাশেমকে দিয়ে মুন্সিগঞ্জের মিনালকান্দি রাজনীতি কে করেছে? কাশেম। কাশেম ছিল তুখোর বক্তা। কন্ট্রাক্ট হলে কি হবে? তাকে কাশেম ছিল তুখোর বক্তা। কাশেমের গলা ছিল সাউন্ড বক্সের চেয়ে বেশি প্রচ্ছন্ন এবং প্রতি শব্দ উচ্চ শব্দ, উচ্চ স্বর। এই কাশেমকে দিয়ে মিনালকান্দি রাজনীতি করিয়েছেন এবং মিনালকান্দি যত মেলা এই কাশেম জমিয়েছে, কিন্তু বিনিময়ে কাশেম কিছুই পায়নি। কাশেমের যে আগের যে বিল্ডিং ছিল, আগে যে পাঞ্জাবি পড়তো, আগে যে লুঙ্গি পড়তো, পাজামা পড়তো, সেগুলো কাশেম পড়ছে। কাশেম কোনো দাপট বাবা ছিল না। কাশেম কোনো অবৈধ ইনকাম করে নাই, আর অবৈধ ইনকাম করে দেওয়া নেই, পায়ও নেই। কারণ কি জন্য? কাশেম পরিশ্রম করেছে। তদ্রুপ আকাশে দিয়ে দলে অনেক পরিশ্রম করেছে, অনেক কাজ করেছে, আকাশের অনেক পয়সা ভাঙছে, কিন্তু আকাশের বেনিফিটেড না। আকাশের যে ব্যবসা ছিল, আকাশের কিছুই লাগবে না। অতএব আপনারা যারা রাজনীতি যারা করবেন, বুঝে শুনে করবেন। এবং এই আকাশ এবং কাশেম বিএনপি বা অন্য লোক দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই আমার জানা মতে। তারা নিজেরাই লোন করে, খরচ করে, তারপরে কাশেম মরেছে, তার বাড়িটা বিক্রি হয়ে গেছে, অসহায় পড়েছে, বিভিন্ন টেনশনে কাশেম মারা গেছে, কাশেম নিয়ে। আর আকাশ ঠিক লোনগ্রস্ত মারা গেছে, কিন্তু এই ক্ষতি কোনো দল করে নাই। নিজের ক্ষতিতে নিজেরাই শোকে দুঃখে মারা গেছে। আমি সৈয়দ মাহবুব রহমান, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, ভাষাগত ভুল ত্রুটি হতে পারে। আমি লাইভ ভিডিওতে কেন আসলাম যে মৃত্যু দুটি সুসহনীয় না, মৃত্যু দুটো খুব প্যাথেটিক। আপনারা চিন্তা করে দেখেন, দুইজন লোক মারা গেছে কিভাবে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মানে কি? একজন ফাঁসিতে মরছে, এটাও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ, আর একজন স্টপ করছে, এটাও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ। অতএব দুজনের কোনো আপনি ইতিহাস নেন, ঘটনা নেন, একই। দুজনে ভালো লাগছিল। আল্লাহ বেসন্স করে দোয়া করি। আমি সৈয়দ মাহবুব রহমান মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।